প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে জাতীয় পার্টিকে রাখা না রাখা নিয়ে একটা বিতর্কের সৃষ্টি হয়েছে। দুইজন ছাত্রনেতা যারা এই মুহূর্তে এখন অত্যন্ত জনপ্রিয়, তারা একজন হচ্ছেন সার্জিস আলম এবং হাসান আব্দুল্লাহ, তারা এ নিয়ে আপত্তি তুলেছেন এবং তীব্র বিরোধিতা তারা করেছেন এবং ফেসবুকে যে স্ট্যাটাস দিয়েছেন তারা, সেখানে তারা তাদের যে মন্তব্য, সেই মন্তব্য যদি আমরা একটু পড়ি তাহলে সার্জিস আলম তিনি বলেছেন যে জাতীয় পার্টির মতো মেরুদণ্ডহীন ফ্যাসিস্টের দালালদেরকে প্রধান উপদেষ্টা কিভাবে আলোচনায় ডাকে, উনি একটা প্রশ্ন মার্ক এখানে করেছেন। আর অন্যদিকে হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিকে সংলাপে আমন্ত্রণ জানানো হলে আমরা সেই আত্মঘাতী সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও কঠোর বিরোধিতা করব। শেখ হাসিনার সরকারের যে সময়টা ছিল সেখানে জাতীয় পার্টির যে রাজনৈতিক ভূমিকা, এটা নিয়ে কিন্তু সবসময়ই কিন্তু একটা বিতর্ক ছিল, প্রশ্ন ছিল এবং জাতীয় পার্টিকে বারবারই শেখ হাসিনা সরকারকে বৈধতা দেওয়ার ক্ষেত্রে জাতীয় পার্টির একটা বড় ভূমিকা ছিল। যে আইনি বা সাংবিধানিক যে অনেক বাধ্যবাধকতা বা অনেক যে নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুনের ক্ষেত্রেও জাতীয় পার্টিকে কিন্তু ব্যবহার করা হয়েছে, মানে সেই শূন্যস্থান পূরণের জন্য। আমরা জানি যে জাতীয় পার্টিকে শেখ হাসিনা তার ইচ্ছা মতো করে একটা ব্যবহার করেছেন এবং তিনিই মূলত জাতীয় পার্টিকে চালিয়েছেন, কোনো সন্দেহ নেই এতে। কিন্তু এখন প্রশ্ন হলো যে জাতীয় পার্টিকে এই যে সংলাপে রাখা না রাখার বিষয়, তৃতীয় দফার যে সংলাপ হলো সেখানে কিন্তু জাতীয় পার্টি ছিল না। আর সে কারণেই হয়তোবা জাতীয় পার্টিকে ডাকা হতে পারে এমন ইঙ্গিত পেয়ে এই দুই ছাত্রনেতা এরকম মন্তব্য করছেন কিনা সেটাও আমাদের বোঝার প্রয়োজন রয়েছে। তবে একটা বিষয় বলে নেওয়া প্রয়োজন যে শেখ হাসিনার আমলে জাতীয় পার্টির যে ভূমিকা ছিল, দলটির নেতাদের যে ভূমিকা ছিল, সেই দিকটি বিবেচনা করলে তারা কিন্তু এখনো ধরাছোঁয়ার বাইরে আছে। জাতীয় পার্টির কোনো নেতার বিরুদ্ধে কিন্তু ওইভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। শেখ হাসিনা সরকারের যে যারা মন্ত্রী, এমপি বা আওয়ামী লীগ নেতা ছিলেন, তারা যেরকম ভাবে দুর্নীতি এবং নানা রকমের অসততার মাধ্যমে যে ক্ষমতা অপব্যবহার করে যে তারা যে সম্পদের পাহাড় করেছেন, জাতীয় পার্টির নেতাদের ক্ষেত্রে কি সেটি ঘটেনি? তারা কি একেবারে পরিষ্কার ইমেজের বা তারা কি কোনো ধরনের অপরাধে দুর্নীতিতে জানাননি? তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা এখন পর্যন্ত নেওয়া হয়নি, এই প্রশ্নটি কিন্তু উঠতে পারে, মানে নেতাদের অপরাধের বিষয়ে। কিন্তু দল হিসেবে যদি আমরা চিন্তা করি তাহলে জাতীয় পার্টিকে দল হিসেবে প্রধান উপদেষ্টার যে সংলাপ, সেই সংলাপে কিন্তু রাখার ক্ষেত্রে কোনো ধরনের বাধা থাকার কথা নয়। কারণ রাজনৈতিক দল তো রাজনৈতিক দলই, এবং সেই দলের নেতারা যদি কোনো অপরাধ করে থাকেন তাকে আপনি বিচারের আওতায় আনবেন, আইনের আওতায় আনবেন। কিন্তু সংলাপ বা যে কোনো ধরনের রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে কিন্তু কোনো দলকে বাদ দেওয়াটা, সেটা কিন্তু গণতান্ত্রিক যে রীতিনীতি তার বিরুদ্ধে যায়। অর্থাৎ আপনি যদি একটি গণতান্ত্রিক সমাজ নির্মাণ করতে চান, আপনি কিন্তু কাউকে এভাবে বাদ দিতে পারবেন না যে অমুক দলকে আমার পছন্দ নয়, সুতরাং সে দলকে আমি বাদ রাখলাম। দলটির নেতারা যদি কোনো অপরাধ করে থাকেন, সেই অপরাধের অবশ্যই বিচার হওয়া উচিত। এবং জাতীয় পার্টির নেতারা এখন পর্যন্ত কিন্তু তাদের গায়ে কিন্তু টোকা পড়েনি, তারা বেশ আরামায়েশি আছেন। সুতরাং এক্ষেত্রে তাদের কোনো অপরাধের সেই তথ্য সঠিকভাবে অনুসন্ধান করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন, এক্ষেত্রে কোনো প্রশ্ন নেই। কিন্তু দুই নেতা যে বলছেন যে জাতীয় পার্টিকে তারা যে সংলাপে ডাকলে তারা বিরোধিতা করবে, সেই বিরোধিতার জায়গা তাদের আছে, কিন্তু তারা কিন্তু প্রধান উপদেষ্টার সিদ্ধান্ত তিনি কাকে ডাকবেন না কিংবা কাকে ডাকবেন না, এই বিষয়ে সিদ্ধান্ত কিন্তু এই ছাত্র নেতারা দিতে পারেন না, আপনারা সিদ্ধান্ত নিতে পারেন না। আপনারা আপনাদের মতামত জানিয়ে রাখতে পারেন, রেখেছেন। এবং যদি গণতান্ত্রিক ধারার কথা বলি, যদি ইনক্লুসিভ যে সোসাইটির কথা আমরা বলছি সেটা যদি বলি, আমরা যদি বাক স্বাধীনতার কথা বলি, তাহলে সব রাজনৈতিক দলেরই কিন্তু তাদের যে ন্যায্য যে অধিকার, সেই অধিকারের প্রতি কিন্তু আমাদের সবারই শ্রদ্ধা জানাতে হবে।